কন্ট্রোল করা হয় এই ডিপার্টমেন্টের মাধ্যমে। কোথায় কোথায় ব্রাঞ্চ খুলতে হবে, কোথায় এটিএম খুলতে হবে, কোন ব্রাঞ্চের কতটা তাদের রেশিওতে কতটা কাজ করছে, সেগুলো টোটাল তথ্য কিন্তু আমাদের এই দপ্তরের কাছেই আমাদের দেন। খুব ইম্পর্টেন্ট ম্যাটার, এটাকে ছোট করে দেখতে হবে। স্মল সেভিংস এর ব্যাপারে পোস্ট অফিস থেকে আদার্স অ্যাক্টিভিটিস আছে, গ্রুপ ইন্স্যুরেন্স, সারা জীবন চাকরি করবে। যদি এইসব সিদ্ধান্তগুলো না থাকতো তাহলে অবশ্যই সেখানে অনেকে ব্যক্তিগতভাবে নিজের মর্জি মতো করতে পারত, সেটা সবাই করতে পারে। কিন্তু এগুলোর পেছনে একটা সরকারি কর্মচারী, যেখানে গ্রুপ ইন্স্যুরেন্স যারা করে, তাদের ভবিষ্যতের একটা নিরাপত্তা কিন্তু এইগুলোর মাধ্যমে স্থির হয়। তো এটা কতটা গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু এটা আপনাদের উপলব্ধি করতে হবে। তো আমরা স্বাভাবিকভাবেই এখানে এটাকে সেইভাবেই সেই সম্বন্ধে গুরুত্ব দিতে হবে। এছাড়াও সবচেয়ে বড় কথা একটা, যেটা যে দায়িত্ব নেই এই ডিপার্টমেন্টের আন্ডারে আছে, যে চিট ফান্ড বা মাইক্রো ফাইন্যান্স গুলো সম্পর্কে এটা সারা রাজ্যব্যাপী আলোচনা বিষয়বস্তু আছে। এই মুহূর্তে আমরা বলতে পারি যে আজকে আমরা সরকার আসার আগে, এর আগে থেকে এটা বিতর্ক, রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে। বহু আলোচনা, বহু সমালোচনা, তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিট ফান্ডগুলোতে, যেখানে তাদের প্রপার্টিগুলো সেল করে, অকশন করে, সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করবো সেখানে আমাদের কোর্টের ভার্ডিক্ট বা ডিসিশন অনুযায়ী হতে হবে। তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট, এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যে প্রপার্টি আছে সেগুলোকে অকশন করে করা হবে। এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা ডিস্ট্রিবিউশন করবে। সরকার ইজ রেডি, সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট রেডি। যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়ন্ত্রণ রক্ষার মধ্যে সিদ্ধান্ত পেলে পরে আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু হবে। তো যাই হোক, এগুলো ভাবে আমাদের আলোচনা রয়েছে, এটা মানুষের চাহিদা রয়েছে, জিজ্ঞাসা হয়েছে, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ভাবে আলোচনায় অংশগ্রহণ করতে হয়, পরে হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো আলোচনা হচ্ছে, বাট নিয়ম বহির্ভূত কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি করবো। এখন নতুন যারা এসেছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা আমি স্বাগত জানাচ্ছি। দেখো ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিং এর মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টের কাজগুলো কি হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিং এর মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হবে। তো স্বাভাবিকভাবে এখানে সিরিয়াস হতে হবে, জীবনে অনেক লম্বা সময় আছে, অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে, তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজে নিজের পারফরমেন্সটা সঠিক করে তবে করতে পারে।